সবাইকে এসএসসি ড্রিমার্স পেজটিতে স্বাগতম। আজকে আমরা বায়োলজির হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন পদ্ধতিটি ভালোভাবে বোঝার চেষ্টা করব। এই পদ্ধতিটি সৃজনশীলের ঘতে প্রচুর পরিমাণে আসে। সো এই বিষয়টি অনেকের কাছেই ক্লিয়ার না। আজকে আমি চেষ্টা করব যেন সকলের কাছেই এই হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন পদ্ধতিটি ক্লিয়ার হয়। তাহলে চলো শুরু করা যাক। আমরা জানি হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট: ডান অলিন্দ, ডান নিলয়, বাম অলিন্দ এবং বাম নিলয়। তোমরা দেখতেই পাচ্ছ যা আমি এই চিত্রে অঙ্কন করেছি। হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন পদ্ধতি বোঝার আগে আমাদের কিছু জিনিস জানতে হবে। যেমন শিরা আমাদের দেহে বিদ্যমান, ধমনীও আমাদের দেহে বিদ্যমান। শিরা দিয়ে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত চলাচল করে আর ধমনী দিয়ে অক্সিজেন সমৃদ্ধ রক্ত চলাচল করে। এটা তোমাদেরকে বুঝতে হবে। শিরা দিয়ে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত এবং ধমনী দিয়ে অক্সিজেন সমৃদ্ধ রক্ত চলাচল করে। এর মাঝে দুইটা ব্যতিক্রম আছে যা আমি এখানে লিখে দিয়েছি, একটি ফুসফুসীয় শিরা ও ফুসফুসীয় ধমনী। ব্যতিক্রম বলতে কেমন? সাধারণত সব শিরা দিয়েই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত চলাচল করে আর ফুসফুসীয় শিরা দিয়ে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সরবরাহ করে। আর সাধারণত সব ধমনী দিয়েই অক্সিজেন সমৃদ্ধ রক্ত চলাচল করে আর ফুসফুসীয় ধমনী দিয়ে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত চলাচল করে। আচ্ছা, আশা করি এতটুকু তোমাদের সকলের কাছে ক্লিয়ার। তাহলে আমি হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন পদ্ধতিটি বোঝানোর চেষ্টা করি। আমি এখানে যে চিত্রটি অঙ্কন করেছি তা আমরা কখনোই অঙ্কন করব না। এই চিত্রটা শুধু তোমাদের সকলকে ভালোভাবে বোঝানোর জন্য। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি হৃৎপিণ্ডের 4টি প্রকোষ্ঠ: ডান অলিন্দ, ডান নিলয়, বাম অলিন্দ, বাম নিলয়। প্রথমেই আমাদের দেহের ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা দিয়ে অক্সিজেন সমৃদ্ধ রক্ত নয় বরং কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ডান অলিন্দে প্রবেশ করবে। আমি মাত্র অক্সিজেন কেন বললাম? কারণ আমি জানি এই বিষয়টাই তোমাদের প্রচুর পেজ বাজে আর কি, বাংলা ভাষায় বললাম। আমি বলে দিয়েছি সকল শিরাই কিন্তু কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত সরবরাহ করে, শুধু ফুসফুসীয় শিরা অক্সিজেন সমৃদ্ধ রক্ত সরবরাহ করে। এখানে কি ফুসফুসীয় শিরা আছে? না, এখানে কি আছে? ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা, যা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত সরবরাহ করবে। এই দুইটি শিরা ডান অলিন্দে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত সরবরাহ করে। তারপর ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝখানে একটি ভালভ বা কপাটিকা আছে যার নাম ট্রাইকাসপিড। ডান অলিন্দের সকল রক্ত এই কপাটিকা দিয়ে ডান নিলয়ে প্রবেশ করে এবং সম্পূর্ণ রক্ত ডান নিলয়ে প্রবেশ করার পর এই কপাটিকা বন্ধ হয়ে যায়। এই কপাটিকাটাকে আমরা একটা দরজা স্বরূপ কল্পনা করতে পারি। ডান অলিন্দের সম্পূর্ণ রক্ত ডান নিলয়ে প্রবেশ করার পর এই কপাটিকাটি বন্ধ হয়ে যায়। আবার দেখো, বাম অলিন্দেও তো রক্ত প্রবেশ করবে, সেটা কি দিয়ে আসে? ফুসফুসীয় শিরা দিয়ে। যেহেতু এখানে ফুসফুসীয় ওয়ার্ডটা বিদ্যমান, তাই আমাদের বুঝতে হবে এই শিরাটি ফুসফুস থেকে আগত। ওকে ওকে আর তুমি দেখো, আমি বলেছিলাম ফুসফুসীয় শিরাতে কি থাকবে? অক্সিজেন, যা এটির ব্যতিক্রম। সো এটাই সেই ব্যতিক্রম। এখানে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাম অলিন্দে প্রবেশ করবে। সো বাম অলিন্দ থেকে রক্ত বাম নিলয়ে প্রবেশ করবে এবং এখানেও একটি ভালো বা কপাটিকা আছে যেটিকে আমরা দরজা স্বরূপ কল্পনা করব বলেছি। সেটির নাম বাইকাসপিড, যার মাধ্যমে বাম অলিন্দ থেকে রক্ত বাম নিলয়ে প্রবেশ করবে এবং সম্পূর্ণ রক্ত প্রবেশ করার পর ডান নিলয়ে যা ঘটেছিল বাম নিলয়ে তাই হবে। এই কপাটিকা বা দরজাটি বন্ধ হয়ে যাবে। এখন আমরা দেখলাম ডান অলিন্দ আর ডান অলিন্দ থেকে ডান নিলয়ে এবং বাম অলিন্দ থেকে বাম নিলয়ে রক্ত প্রবেশ করে গেছে। তাহলে এখন রক্তগুলো কোথায় বিদ্যমান? এই জায়গায় বিদ্যমান। এখন ডান নিলয় থেকে রক্ত কোনটি সমৃদ্ধ ছিল? কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ফুসফুসীয় ধমনী দিয়ে
ফুসফুসে প্রবেশ করবে। যেহেতু এখানে ফুসফুসীয়টা বিদ্যমান, তাই এটি ফুসফুসে প্রবেশ করবে। আর এটি দেখো ব্যতিক্রমের সাথে মিলে গেছে, যে ফুসফুসীয় ধমনী, সকল ধমনীতে কোনটি ছিল? অক্সিজেন। আর ব্যতিক্রমে ফুসফুসীয় ধমনীতে কার্বন ডাইঅক্সাইড। এই ব্যতিক্রমীয় ফুসফুসীয় ধমনীর মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড ফুসফুসে প্রবেশ করবে। শেষ। আবার এদিকে যে বাম অলিন্দ থেকে রক্ত বাম নীলে প্রবেশ করেছিল, তা মহাধমনী দিয়ে সমগ্র দেহে প্রবেশ করবে অক্সিজেন সমৃদ্ধ রক্ত। তুমি দেখো এই ধমনী কিন্তু ফুসফুসীয় ধমনী নয়, তাই সাধারণ ধমনী যা সমৃদ্ধ বা অক্সিজেন সমৃদ্ধ রক্ত সরবরাহ করে, তাই মহাধমনীও অক্সিজেন সমৃদ্ধ রক্ত সরবরাহ করে। এর মাধ্যমে সমগ্র দেহে অক্সিজেন সমৃদ্ধ রক্ত প্রবেশ করে। তাহলে আমি যদি আবারও রিক্যাপ করার চেষ্টা করি, যে নিম্ন মহাশিরা ও ঊর্ধ্ব মহাশিরা দিয়ে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ডান অলিন্দে প্রবেশ করে। আবার ফুসফুসীয় শিরা দিয়ে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাম অলিন্দে প্রবেশ করে। ডান অলিন্দ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ট্রাইকাসপিড কপাটিকা দিয়ে ডান নিলয়ে প্রবেশ করে, এবং সম্পূর্ণ রক্ত প্রবেশ করার পর এই কপাটিকাটি বন্ধ হয়ে যায়। আবার বাম অলিন্দ থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাম নিলয়ে প্রবেশ করার পর এই দরজাটি বা এই কপাটিকাটি বন্ধ হয়ে যায়। আবার ডান নিলয় থেকে ফুসফুসীয় ধমনীর মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ফুসফুসে প্রবেশ করে, যা পরবর্তীতে আমরা দেহের বাইরে বের করে দিই, এবং বাম নিলয় থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত মহাধমনী দিয়ে সমগ্র দেহে প্রবেশ করে, যা আমাদের দেহে প্রত্যেক কোষে কোষে গিয়ে শক্তি যোগায়। সো এটি ছিল হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন পদ্ধতি। তোমাদের যদি এটি বুঝতে কোনো প্রবলেম হয় বা বায়োলজি রিলেটেড যে কোনো সমস্যাই হয়, আমাদের পেজে বা কমেন্টে যে কোনো জায়গায় জিজ্ঞেস করবে, আমরা আশা রাখব তুমি উত্তর পেয়ে যাবে। আর আমার তোমাদের কাছে এটাই বলার, যে এরকম ভিডিও আরও পেতে আমাদের পেজটি ফলো করে আমাদের পাশে থাকো।